আজকে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি, যে মিষ্টিটা আমরা দোকান থেকে এক কারি দাম দিয়ে কিনি। কেননা আমরা মনে করি হয়তো বাড়িতে এটা বানানো একেবারেই সম্ভব নয়, কিন্তু সত্যি বলছি বাড়িতে বানানো একদম এটা সম্ভব এবং খুব ইজিলি এটা তৈরি হয়ে যাবে। খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাওয়ার মতো একটি রেসিপি। আজকে বানাবো রূপোলি তবকে মোড়া কাজু বরফি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? বিনুর বিশ্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক। কাজু বরফি যখন কাজু তো লাগছেই, তবে এক্ষেত্রে আমরা গোটা কাজু নেব না। গোটা কাজুর কোনো দরকারও নেই, কেননা সেই তো কাজু গুঁড়ো করতে হবে। তাই যতটা ভাঙা কাজু পারা যায় সেটাই নেব, কেননা গোটা কাজুর দামটা একটু বেশি, ভাঙা কাজুর দামটা তুলনামূলকভাবে একটু কম। তো এখানে আমি নিয়ে নিচ্ছি ভাঙা কাজু। নিয়েছিলাম আমি 2 কাপের মতো কাজু। এই যে মেজারিং কাপটা দেখছেন, আপনারা যে কোনো বাটি বা যে কোনো কাপ নিতে পারেন। মেজারিং কাপ যে নিতেই হবে এর কোনো মানে নেই। এবারে আমি কাজুটাকে একটা এরকম ভিজে, আমি এখানে নিয়েছি ভিজে মাইক্রোফাইবারের যে কাপড়গুলো হয় সেটাই, আপনারা যে কোনো ভিজে সুতির কাপড় নিলেও চলবে। নিয়ে খুব ভালো করে মুছে নিয়ে তারপর এটাকে আমি একটা সুতির কাপড়ের মধ্যে মুছে নেব। তো আমি যখনই কাজু কিনে আনি বাড়িতে তখনই এরকমভাবে এই প্রসেসটা করেই রাখি, তাই আমি এখানে খুব ভালো করে মুছছি না। আপনারা কিন্তু এই মোছার কাজটা খুব ভালো করে করবেন, কেননা কাজুর গায়ে অনেক নোংরা লেগে থাকে। এবারে এইগুলোকে সব একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে ভালো করে গুঁড়ো করে নেব। গুঁড়ো করে নিয়ে এইভাবে একটা ছাঁকনির মধ্যে ঢেলে নিচ্ছি, কেননা এই যে কাজুর যে তেলটা আছে এই তেলের জন্য এগুলো দেখুন একটু ডেলা পাকিয়ে যাবে। এই ডেলাগুলোকে ভালো করে ভেঙে নেব। যতটা চালনি নিচ দিয়ে পড়লো, যতটা না পড়বে এই যে দেখুন হাত দিয়ে এরকমভাবে একেবারে ঝুরঝুরে করে নেব। ঝুরঝুরে হয়েও যাবে খুব সহজে। এই যে দেখুন কিছুটা চালা হয়েছে, বাকিটা আমি এমনিই ঢেলে দিলাম, কেননা ঝুরঝুরে হয়ে গেছে অনেকটা। হাত দিয়ে আমি ঝুরঝুরে করে নিয়েছি। এবারে নিয়ে নিচ্ছি একটা প্যান। এখানে আমি ননস্টিকি প্যান নিয়েছি, আমি বলবো আপনারাও ননস্টিকি প্যানই ব্যবহার করবেন। নিয়ে নিচ্ছি এখানে চিনিটা নেব সেই মেজারিং কাপে, যে মেজারিং কাপে আমি কাজুটা মেজার করেছিলাম। নিয়ে নিচ্ছি এখানে 2 কাপের মতো চিনি। 2 কাপের মতো কাজু ছিল, 2 কাপের মতোই চিনি নিয়েছি। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 কাপের মতো জল। এবারে গ্যাসটাকে অন করে দেব, দিয়ে কড়াইটাকে বসিয়ে দেব, দিয়ে চিনির একটা শিরা করে নেব। চিনির শিরাটা করার সময় দেখব যে কড়ার সাইডে এই যে দেখুন এই যে সাইডগুলোতে চিনির শিরাটা লাগছে, সেটাকে সবসময় এরকমভাবে ক্লিন করে নিতে হবে ধারগুলোকে, কেননা এই ধারগুলো কিন্তু পুড়ে যেতে পারে। আর ফ্লেমটা সেই জন্য রাখতে হবে একদম মিডিয়ামে, যাতে মাঝখানটায় শুধু তাপটা লাগে আর চিনির শিরাটা গাঢ় হতে থাকে। সাইডগুলো যেন প্লেন থাকে, কারণ সাইডগুলো যদি কালার ধরতে থাকে তাহলে কিন্তু কাজু বরফির যে কালার সেটা সাদা হবে না। এই যে দেখুন সাইডের যে চিনিগুলো বসেছিল সেটাকে আমি চামচ দিয়ে এরকমভাবে পরিষ্কার করে নিচ্ছি। সাদাই আছে দেখুন, কেননা আঁচটাকে আমি মিডিয়ামে করে নিয়েছি। আর মাঝে মাঝে আঙুল দিয়ে চেক করব যে শিরাটা একতারের হয়েছে কিনা, কেননা আমাদের কাজু বরফির জন্য একতারের শিরারই প্রয়োজন। এই যে দেখুন একতারের হতে শুরু করেছে, তবে এখনো একটু ফোটাতে হবে। আরও মিনিট খানেক ফোটালেই একতারের শিরা একদম রেডি হয়ে যাবে। এই যে প্রায় 1 মিনিট হয়ে গেছে, এবারে চলুন চেক করে নেওয়া যাক একতারের হয়েছে কিনা। এই যে দেখুন, হ্যাঁ একতারের হয়েই গেছে। এটা আরও কাছ থেকে দেখিয়ে দিই চলুন। এই যে দেখুন এই যে একটা সরু সুতোর মতো উঠছে, তার মানে একতারের শিরাটা আমাদের একদম রেডি হয়ে গেছে। এবারে কাজুর যে গুঁড়োটা করে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো, আর ফ্লেমটাকে একেবারে লোয়ে করে দেবো। দিয়ে শিরার মধ্যে কাজুর গুঁড়োটাকে খুব ভালো করে মিক্স করে নেব। এখন একটু ডেলা পাকিয়ে আছে, ধীরে ধীরে এই ডেলাগুলো ভেঙে যেতে থাকবে। আর কড়ার সাইডগুলোকে এইভাবে ক্লিন করে দেব স্প্যাচুলা দিয়ে। আমার ওই সিলিকনের স্প্যাচুলাগুলো দিয়ে কাজ করতে একেবারেই ভালো লাগে না, তাই আমি স্টিলের খুন্তিটাকে নিয়ে নিয়েছি। আর এই কড়াইগুলো যেহেতু গ্রানাইট ফিনিশ কড়াই, এতে স্টিলের খুন্তি দিলেও কিছু অসুবিধা হবে না। লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কাজু বরফির মিক্সচারটা রেডি হয়ে গেছে কিনা সেটা চেক করার একটা পদ্ধতি হচ্ছে, অল্প একটু মিক্সচারকে এরকম আঙুলের মধ্যে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এরকমভাবে ঘোরাতে হবে। ঘোরালে দেখবেন আঙুলের যে ডগাগুলো সেগুলো পরিষ্কার হয়ে গিয়ে একটা বলের আকারে হয়ে গেছে। তখন জানতে হবে যে কাজুর মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এই যে দেখুন আস্তে আস্তে আঙুলটা পরিষ্কার হয়ে গিয়ে একটা গোল বলের মতো হয়ে গেছে। এই যে দেখুন, তার মানে আমাদের কাজুর বরফির মিক্সচারটা একদম রেডি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব। আর ফ্লেভারের জন্য এখানে আমি ইউজ করছি একটু কেসার। এই কেসারটা আমার ভাই নিয়ে এসেছে রিয়াদ থেকে। আমার ভাই রিয়াদে থাকে, ওখানে কেসার খুব
ভালো পাওয়া যায়। তো আমি বলেছিলাম আমার জন্য একটু কেশর আনতে, তো ও একটু কেশর এনেছে। কেশরটা ভীষণ ভালো। এই যে দেখুন অল্প একটু কেশর দিয়ে দিলাম আমি, দিয়ে এটাকে খুব ভালো করে মিক্স করে নেব। আপনারা যদি চান শুধু এলাচ গুঁড়োও দিতে পারেন, আবার কেশর এলাচ দুটোই দিতে পারেন। এবারে একটা বাটার পেপারকে আমি রেডি করে নিচ্ছি। একটু ঘি দিয়ে দিলাম, অল্প একটু ঘি দিলেই চলবে। বাটার পেপার যেহেতু এতে আটকায় না খুব একটা, তাও আমি একটু ঘি দিয়ে দিলাম যাতে ঘিয়ের ফ্লেভারও আসে এতে। এবারে কাজুর যে মিক্সচারটা তৈরি করেছিলাম সেটা এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে এবারে গরমই আমার এরকমভাবে খুন্তি দিয়ে একটু ছড়িয়ে দেব, পাতলা করে নেব একটু। তারপরে হাত দিয়ে এরকম গরমই একটু কিন্তু পাতলা করে নিতে হবে। এই যা করার এই গরমের মধ্যেই করতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর কোনো কাজ করা যাবে না, তখন কিন্তু শক্ত হয়ে বসে যাবে এটা। এই যে দেখুন রূপোর যে তবকগুলো হয় সেটা আমি কিনেছি অনলাইন থেকে। এটা আমি কিনেছিলাম অ্যামাজন থেকে, লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওখান থেকে পারচেজ করতে পারেন। খুব ভালো রূপোর তবকটা আমি পেয়েছিলাম এখান থেকে। এই যে দেখুন একটা বেল্ট দিয়ে আটকানো আছে এখানে, আর একটা অ্যারো চিহ্ন দেওয়া আছে যে বার করব এখান থেকে। দিয়ে এই যে দেখুন রূপোর তবকটা দিয়ে এই কাগজ সমেতই ধরে কাজু বরফির যে মিক্সচারটা আছে তার উপরে এরকমভাবে ট্যাপ করে দেবো একটু, দিতেই বসে যাবে ওটা। এই রূপক তবকগুলো কিন্তু ভীষণ হালকা হয়, এটাকে হ্যান্ডেল করাটা একটু মুশকিল, তবে এদিক ওদিক না লেগে যায় একদম কাগজটাকে কাজু বরফির যে মিক্সচারটা আছে তার উপরেই উপর করে দিতে হবে। এই যে একদম রেডি হয়ে গেছে আমাদের। চৌকো একটা শেপও দিয়ে দিয়েছি এখানে আমি, দিয়ে 2-3 মিনিট রেখে দিলেই এটা ঠান্ডা হয়ে শক্ত হয়ে যাবে। এবারে সব থেকে মুশকিল কাজ আমার জন্য যেটা, সেটা হচ্ছে বরফি কাটা। আমি বরফি কাটাতে একদম কাঁচা, জানেন তো একদম আনাড়ি, আমি বরফি খুব একটা ভালো কাটতে পারি না, তবু চেষ্টা করেছি। আপনারা জানি কাটতে পারবেন খুব ভালো করে। বরফি না হয় চৌকো করতে পারেন বা লাড্ডু আকারেও করে নিতে পারেন, টেস্ট কিন্তু একই রকম থাকবে। শেপটা আপনাদের ইচ্ছা মতো আপনি দিতে পারবেন। এই যে দেখুন আস্তে আস্তে বরফি আকারে কেটে নিয়েছি। বরফিটা খুব একটা ক্লিন হয়নি, তবু কিন্তু কাজ চলে যাওয়ার মতো হয়েছে। টেস্ট কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারা তাহলে ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। আর এটাও জানাবেন যে এরপরে দোকান থেকে কিনবেন নাকি বাড়িতেই বানাবেন। এটা তৈরি করতে কিন্তু খুব একটা বেশি খাটনির দরকার লাগে না, আর যতটা খরচা আপনার বাড়িতে তৈরি করলে হবে তার 3 গুণ খরচা করে আপনাকে কিন্তু দোকান থেকে কিনতে হবে। আর দোকানের জিনিসটা কতটা জেনুইন আর কী কোয়ালিটির কাজু দিয়ে তৈরি করা হয়েছে, কিভাবে তৈরি করা হয়েছে, সেটা একটা চিন্তার বিষয়। তাহলে আপনারা ট্রাই করুন বাড়িতে, রেসিপিটি করে জানান আমাকে কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর যদি কোনো নতুন বন্ধু থেকে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ভালো থাকুন, আর মোস্ট ইম্পর্টেন্ট যে সবাইকে ভালো রাখুন। শুধু নিজে ভালো থাকলেই হবে না, আশেপাশের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টাও করতে হবে। এটাই কিন্তু অনেক দিন পর্যন্ত এরকমভাবে একটা বক্সে স্টোর করেও রাখতে পারেন, ফ্রিজ ছাড়া অন্ততপক্ষে। বাইরে তো এটা নর্মাল টেম্পারেচারে প্রায় 1 সপ্তাহ মতো ঠিক থাকবে, আর যদি আপনি ফ্রিজে স্টোর করে রাখেন তো প্রায় 1 মাসের মতো এটা ঠিক থাকবে, কিছুই হবে না। আজ তাহলে এই পর্যন্তই, আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।